বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই ছিলাম, কিন্তু এই দুপুর 2-2:30টার পরে থেকেই আমার সমস্যা শুরু হয়েছে। সমস্যা বলতে কি, বাড়ির সমস্যা। মাঝে মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় সবাই বলে আত্মীয় স্বজন খারাপ। খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ আমি জানতাম না যে নিজেদের লোকরাই মানে দেখতে পারে না যে তার কাকা জ্যাঠা বা কেমন থাকবে, বা কাকিমা জেঠি। এত বাজে আত্মীয় স্বজন, এত বাজে। আজ আমার দেওর বাড়িতে পুলিশ নিয়ে চলে এসেছিল সামান্য কারণে। কি কারণ শুনলে তোমরাও হাসবা। এক্সস্টার ফ্যান যে লাগানো হয় রান্না করার ওইখানে, ওইটার ঝাঁজ বলে ওদের ঘরে যায়, এই কারণেই পুলিশ নিয়ে চলে আসছে বাড়িতে। একবারও চিন্তা করলো না যে পুলিশ যদি বাড়িতে এসে লোকে কী বলবে, লোকে এটাকে কী করে নিবে। বাড়িতে আমরা মেয়ে মানুষ থাকি, পুলিশ আসা মানেই তো জানো তুমি, পাড়া প্রতিবেশী উকি নিয়ে দেখবে। এমনি তো পাড়া প্রতিবেশীদের জানোই জ্বলে যায়, তো এদেরকে সুযোগ করে দাও না। মানে কী বলবো, মানে মানে আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়েছি। আমি কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, কাউন্সিলর বলল আমাকে যে এক্সস্টার ফ্যানটা যদি উপরে থাকে একদম উঁচুতে, তবে কিছুই হবে না, ওখানেই থাকবে। কাল কাউন্সিলর আসবে, দেখি কাউন্সিলর দেখে কি বলে, তারপর তোমাদেরকে জানাবো যে কি হলো বাড়িতে। কেননা আজ আমি এইদিকে 4 ফিট, আমার 4.5 ফিট জায়গা আছে, এদিকে যদি এক্সস্ট ফ্যান লাগানো যদি অসুবিধা হয়, পিছনেও তাই একই সমস্যা হবে, পিছনের লোক বলবে। তবে এটা বিহিত কী হবে, তবে আমি কি করতে পারবো না। আমি চিমনি নেওয়ার তো আমার ক্ষমতা নেই যে আমি রান্নাঘরে আমার সেরকম রান্নাঘরও নয়, তোমরা দেখেছো যে আমি এটা টেবিল পেতে কোনো রকমের রান্না করি। তবে মানে কি বলবো, মানে কিছু ভাষা নেই আমার বলা, জানো। পুলিশ এসেছিলো, পুলিশ কিছুই বললো না। কি বলবে এইসব ব্যাপার, মানে ছোট্ট একটা ব্যাপারে পুলিশও মানে অবাক হয়ে যাচ্ছে। তারপরে পুলিশ আমাকে বললো যে ফোন নাম্বার নিয়ে চলে গেল, ওদেরকে বলে গেল যে আপনারা এই মীমাংসা করে নেন। তবে এখানে ছোটো কী হলো, যে পুলিশ এনেছিল সেই হলো, তো এটা করে কী লাভটা পেল। এই হচ্ছে মানে আত্মীয় স্বজন এত বাজে, আজ আমি প্রথম জানতে পারলাম। যে জানি যারা জলে জানি হিংসা করে, সেটা জানি, কিন্তু হিংসা করে এবারে চরমে যেতে হবে যে পুলিশ ডেকে নিয়ে চলে আসতে হবে বাড়িতে, এতটা খারাপ আমি জানতাম না, আজ জানলাম।